আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট না, আপনারা যদি অন্যান্য কোনো কাজ করে থাকেন এই ভিডিওটা দেখার পাশাপাশি, তাহলে বলবো সেই কাজটা সরিয়ে রাখুন। এটা আপনাদের ভালোর জন্যই বলছি, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও। এত ইম্পর্টেন্ট ভিডিও বোধ হয় আমি খুবই কম চ্যানেলে ছাড়ি। ভিডিওটা মন দিয়ে দেখতে বলছি, এটা আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য। তাই ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখুন। আচ্ছা, চারপাশে একটা নিউজ ঘোরাফেরা করছে, আপনারা কি শুনেছেন যে আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে? শুনেছেন কি? আচ্ছা, যদি না শুনে থাকেন তাহলে আমি শোনাচ্ছি। দেখবেন এখন ইউটিউবে প্রচুর এই খবরটা চলছে যে আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যম এটা নিয়ে লেখালেখি করেছে। তো খবরটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ যে আধার কার্ড হঠাৎ করেই ব্লক হয়ে যাচ্ছে। এবারে ব্লক কেন হচ্ছে? হ্যাঁ, বাড়িতে চিঠি পর্যন্ত যাচ্ছে যে আপনাদের আধার কার্ড ব্লক হয়ে গেছে। যদি আপনারা আধার কার্ড চালু করাতে চান তাহলে এই ডকুমেন্ট নিয়ে আপনাদের আধারের মেন অফিসে যেতে হবে। আধারের অফিস আমাদের এখানে কলকাতায় রয়েছে, কিন্তু কলকাতায় গেলে হচ্ছে না, রাঁচিতে যেতে হচ্ছে। তো এটা একটা বেসিক ধারণা আপনাদের দিলাম। এবারে মূল বক্তব্যে আসা যাক। দেখুন, এই যে আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে, বাড়িতে যে চিঠি আসছে, এই খবরটা আমরা সবাই শুনেছি, জেনেছি, কিন্তু ভেরিফাই করিনি। ভেরিফাই মানে যাচাইকরণ করিনি। আমি কি করি? একজন সাধারণ মানুষ হয়ে আপনাদের সামনে খবর পেশ করি, যেটা সত্য নিউজ, সেটাকে সব সময় আপনাদের সামনে তুলে ধরি। এটাই আমার কাজ। তাই আজকেও যে খবরটা অন্যান্য ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছে না, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য লোভে পড়ে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে যাচ্ছে, সেটাই আজকে আমি ভাঙতে চলেছি। সঠিক ইনফরমেশন আপনাদের সামনে আনতে চলেছি, মুখোশ খুলতে চলেছি। দেখুন, আধার কার্ড যে এই যে ব্লক হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ ভেরিফাই করিনি। যারা ভেরিফাই করেছে তাদের কাছ থেকে জানবো। হ্যাঁ, সংবাদ মাধ্যম ভেরিফাই করেছে। কোন সংবাদ মাধ্যম ভেরিফাই করেছে এবং তারা কি জানাচ্ছে ভেরিফাই করে, সমস্তটাই আমরা দেখব। তাই কোনো সময় অপচয় না করে চলুন সরাসরি মোবাইলের স্ক্রিনের দিকে যাওয়া যাক এবং খবরটা দেখা যাক যে সংবাদ মাধ্যম খবরটা ভেরিফাই করার পর কি জানাচ্ছে। এবং যে সংবাদ মাধ্যম ভেরিফাই করেছে তারা UIDAI মানে আধারের যে সংস্থা, তাদের কাছ থেকেই কিন্তু ভেরিফিকেশন নিয়েছে। তাই একদম সত্যটা আপনারা আজকে জানতে পারবেন। আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে, উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিলেও UIDAI এর সম্পূর্ণ কথা হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই UIDAI এই সংস্থায় আমাদের আধারের সমস্ত কিছু দেখাশোনা করে, ঠিক আছে? তো কি বলা হচ্ছে এই খবরে সেটা আমরা প্রথমে দেখে নিই। বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি এসেছে বা একটি চিঠি যাচ্ছে, যাতে বলা হয়েছে আধার আইন 2016 28A ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করার উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে। এই নোটিশ হাতে পেয়ে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। এই আবহে এই নিয়ে মুখ খুলল UIDAI। মুখ খুলে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে রাজ্যের বহু বাসিন্দার কাছেই নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ। সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে। ফেসবুকেও এই ধরনের চিঠির ছবি ভাইরাল হয়েছে। CAA বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই। তবে এই সংশয়ের মাঝেই UIDAI জানালো এই নোটিশ ভুয়ো। শুধু নোটিশ ভুয়ো এইটুকুনি জেনে আপনারা ভিডিওটা কেটে চলে যাবেন না, অনেক কিছু আরও জানানোর আছে যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিও শেষে আমি অনেকগুলো কথা বলবো আপনাদের। দাবি করা হচ্ছে কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেই সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়, আগেই আধার বাতিল হয় না। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লোকসভা ভোটের আগেই CAA কার্যকর হবে দেশে। এরই মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ায় নোটিশ পেয়ে অনেকে উদ্বিগ্ন। এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছিল 10 বছর আগে যারা আধার করিয়েছেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য
তথ্য যাতে আপডেট করানো হয়। এই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশকে হতবাক অনেকেই মনে করেছেন। হয়তো এই আপডেট না করানোর কারণে আধার নিষ্ক্রিয় হলো কি না, যদিও আধার ইস্যু করা সংস্থা ইউআইডিএআই স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো। এই কথাটা, এই লাইনটা নোট করে নিন যে ইউআইডিএআই স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে, তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিসে, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাঁচিতে অফিস গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলেই আধার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। এদিকে আধার যাচাই ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। তবে ইউআইডিএআই জানিয়েছে আধার আপডেট করানো বাধ্যতামূলক নয়, তবে নিজের সুবিধার্থেই অনেক সময় তা করানো উচিত, বিশেষ করে ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো ক্ষেত্রে। তার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্র, পোস্ট অফিস বা বিএসএনএলের শাখায় গিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে এই সব তথ্য দিয়ে আপডেট করা যায়। এতক্ষণ আপনারা সমস্ত খবরটা দেখলেন। এরপরে জানিয়ে রাখি যে খবরটা কোথা থেকে পাবলিশ হয়েছে। খবরটা পাবলিশ হয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে। তো এর যে অফিসিয়াল নিউজ সেটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এই খবরটা বিশদে চেক করতে পারেন। এবারে আমার কিছু বলার রয়েছে, সেগুলো চলুন বলা যাক। পুরো খবরটা দেখলেন, জানলেন, বুঝলেন। এবারে আপনাদের হয়তো প্রশ্ন থাকবে যে অনেকেই বলছে যে বাড়িতে চিঠি এসেছে, তো এই চিঠিটা কেন এসেছে? এই চিঠিটা যাদের বাড়িতে আসছে না, এই চিঠিটার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি ভারতীয় নাগরিক নন, আপনি বাইরে থেকে কোথা থেকে এসছেন, এসে আধার কার্ড করেছেন, তাই আপনার আধার কার্ডটা বাতিল করা হলো। যদি আপনার মনে হয় যে আধারের কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ভুল হয়েছে আপনাকে চিহ্নিতকরণের করার ক্ষেত্রে, তাহলে আপনি আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে আধারের অফিসে যোগাযোগ করুন। সেখানে আধারের অফিসের ঠিকানা দেওয়া থাকবে বা নাও থাকতে পারে, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। তো যাদের যাদের কাছে এই চিঠিটা গেছে তারা ভারতীয় নাগরিক নয় বলেই তাদের কাছে গেছে। আর এই চিঠিটা যদিও যায় তাহলে এটা কিন্তু কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আধার কর্তৃপক্ষ আপনারা দেখলেনই যে সাফ জানিয়ে দিয়েছে এটা কিন্তু পুরো ভুয়ো ব্যাপার। বাকি সমস্তটাই যেটা হতে পারে সেরকম জিনিস আমি আপনাদের জানিয়ে দিলাম। যদি আজকের ভিডিও থেকে আমি আপনাদের একটুও ভ্যালু প্রদান করতে পারি, মানে আপনাদের যদি কোনো উপকার হয়, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে, যেটা একদম সঠিক এরকম খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।